মানব শরীর প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যা পঞ্চতত্ত্ব বায়ু, জল, অগ্নি, পৃথিবী ও আকাশ দিয়ে গঠিত। এই পঞ্চতত্ত্ব শুধুমাত্র আমাদের শারীরিক কাঠামোই নয়, বরং শরীরের বিভিন্ন চক্রের কার্যকলাপকেও প্রভাবিত করে। যখন কোনো তত্ত্বের ভারসাম্যহীনতা ঘটে, যেমন বায়ুর অভাব, জলধারার অস্থিরতা বা অগ্নিশক্তির হ্রাস, তখন তা আমাদের শারীরিক ও মানসিক অবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। ঠিক তেমনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগগুলি এই চক্রগুলিকে সক্রিয় করতে ও পুনরুজ্জীবিত করতে সহায়ক। প্রতিটি রাগের নির্দিষ্ট স্বর ও ছন্দ শরীরের নির্দিষ্ট চক্রে প্রভাব ফেলে, সেগুলিকে জাগ্রত করে এবং মন ও শরীরের মধ্যেকার ভারসাম্য ফিরিয়ে আনে। এটি প্রমাণ করে যে শাস্ত্রীয় সঙ্গীত কেবলমাত্র একটি শিল্প নয়, এটি আমাদের শরীর ও মনের সুস্থতার একটি শক্তিশালী মাধ্যম। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বা বিভিন্ন রাগের সুর ও মেলোডিগুলো আমাদের মনের গভীর আবেগ, অনুভূতি এবং দেহের শক্তি কেন্দ্র বা স্বরচক্রে সরাসরি প্রভাব ফেলে। প্রাচীন ভারতীয় গ্রন্থগুলোতে বলা হয়েছে যে প্রতিটি রাগের নির্দিষ্ট সময় এবং আবহ আছে, যা মানুষের মন ও শরীরের উপর ইতিবাচক প্রভাব ফেলে। আসুন দেখনি কোন রাগ আমাদের মনে কী প্রভাব ফেলে। ১. রাগ বাগেশ্বরী। রাগ বাগেশ্বরী রাত্রিকালের রাগ। এটি আবেগঘন এবং রহস্যময় সুর সৃষ্টি করে, যা মনের ভারসাম্য ফিরিয়ে আনে। এই রাগটি শুনলে মানসিক চাপ কমে, দুশ্চিন্তা দূর হয় এবং গভীর ধ্যান বা মেডিটেশন করার জন্য সঠিক পরিবেশ তৈরি করে। মানসিক দিক ছাড়াও এটি কফ দোষ হ্রাস করে এবং শরীরের তাপ কমিয়ে শরীর শীতল করে। নিয়মিত এই রাগটি শুনলে ভয় দূর হয়ে যায়, চিন্তা কমে যায়। ২. রাগ পিলু। প্রভাব। রাগ পিলু একটি মিষ্টি এবং কোমল স্বভাবের রাগ। এটি হালকা বিষণ্ণতা বা নস্টালজিয়া সৃষ্টি করে। এই শুনলে আমাদের মন অতীতের সুখ স্মৃতিতে ডুব দিতে চায়। উপকারিতা। রাগ পিলু হৃদয়ের অনুভূতি প্রকাশে সাহায্য করে এবং আবেগগত ভারসাম্য ফিরিয়ে আনে। বৈশিষ্ট্য। এটি হৃদয় চক্র বা অনাহত চক্রের উপর কাজ করে এবং সম্পর্কের সমস্যা বা রিলেশনশিপ এর যাবতীয় ইস্যু সমাধানে সাহায্য করে। ৩. রাগ ভূপালী। রাগ ভূপালী একটি স্নিগ্ধ এবং প্রশান্তিদায়ক রাগ। এটি ভোরবেলার রাগ, যা দিনের শুরুতে শুনলে মন মেজাজ ঠিক হয়ে যায়। উপকারিতা। মনোসংযোগ বৃদ্ধি করে এবং মানসিক উদ্বেগ কমায়। এটি মূলাধার চক্র সক্রিয় করে, ফলে বস্তুগত সমস্যার সমাধান হয়ে যায়। শরীর সুস্থ হয়। ৪. রাগ যমনী। প্রভাব। এটি মিষ্টি এবং শান্ত সুরের জন্য বিখ্যাত। উপকারিতা। নিদ্রাহীনতা এবং মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করে। স্বরচক্রের উপর রাগের প্রভাব। স্বরচক্র হল মানুষের দেহের শক্তি কেন্দ্র, যা শরীর এবং মনের ভারসাম্য বজায় রাখে। প্রতিটি চক্র নির্দিষ্ট রাগের মাধ্যমে সক্রিয় হতে পারে। ১. মূলাধার চক্র রট চাকরা। রাগ ভূপালী। উপকারিতা। ভয় দূর করে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রদান করে। ২. স্বাধিষ্ঠান চক্র স্যাক্রাল চাকরা। রাগ পিলু। উপকারিতা। সৃষ্টিশীলতা এবং আবেগ জাগ্রত করে। ৩. মণিপুর চক্র সলার প্লাক্রাস চাকরা। রাগ বাগেশ্বরী। উপকারিতা। আত্মবিশ্বাস বাড়ায় এবং শক্তি পুনরুদ্ধার করে। ৪. অনাহত চক্র হার্ট চাকরা। রাগ দারবারি কানাডা। উপকারিতা। সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনে এবং হৃদয়ের আবেগ প্রকাশে সাহায্য করে। ৫. বিশুদ্ধ চক্র থ্রোট চাকরা। রাগ মালকোষ। উপকারিতা। সৃজনশীল প্রকাশ বৃদ্ধি করে এবং কণ্ঠস্বর উন্নত করে। ৬. আজ্ঞা চক্র থার্ড এই চাকরা। রাগ শিবরঞ্জনী। উপকারিতা। একাগ্রতা এবং অন্তর্দৃষ্টি বাড়ায়। ৭. সহস্রার চক্র ক্রাউন চাকরা। রাগ তিলক কামোদ। উপকারিতা। আধ্যাত্মিকতার জাগরণ ঘটায়। রাগ প্রধান সঙ্গীতের উপকারিতা। ১. মানসিক ক্ষেত্রে। রাগ প্রধান সঙ্গীত মনকে প্রশান্ত করে, একাগ্রতা বৃদ্ধি করে এবং মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়ক। ২. শারীরিক সুস্থতা। রাগের কম্পন শরীরের কোষে সঞ্চারিত হয়ে রক্তচাপ হ্রাস করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ৩. রাগ থেরাপি।
আধুনিক চিকিৎসায় রাগ থেরাপি ব্যবহার করে অনিদ্রা, উদ্বেগ এবং অবসাদ চিকিৎসা করা হয়। এটিকে মিউজিক থেরাপিও বলা হয়। রাগ প্রধান সঙ্গীত কেবলমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি মনের গভীর স্তরে কাজ করে শারীরিক ও মানসিক সুস্থতার উপায়। রাগ বাগেশ্বরী এবং রাগ পিলুর মতো সুর শুধুমাত্র শ্রোতাদের মোহিত করে না, বরং জীবনের সাথে একটি গভীর সংযোগ তৈরি করে।